শয়তান করে বান্ধে হয় আর আমরা শয়তানি করি। একটা রোজা সকালবেলা হয়ে গেছে, আর দ্বিতীয় রোজা আমার চলিচ্ছে। এবারে আমার ব্যবসা দেখি লাঠুন, রোজা রমজান মাস, এই যে 10 টন মাল কিনলাম, এই মালগুলো বিক্রি করবো। তো আমার যে কাস্টমার গুলো এখন তো রমজান মাস, এরা তো রোজা ধরছে, নামাজ কালাম ধরিচ্ছে, তাহলে এই গাঁজা গুলো আমি বিক্রি করবো কোথায়, কার কাছে বিক্রি করবো? আমার তো চিন্তা ধরে গেল, এই যে মালগুলো কিনলাম, কত টাকার মাল কিনলাম, কার কাছে বিক্রি করবো? তো ভাই দেখি কাস্টমার পাই নাকি। বন্ধু খাওয়া দাওয়া করছো? না তুই করছো? হ্যাঁ বেকা বলে খাই আনু করবো দে। তুই বলে রোজা আছো? হ্যাঁ রোজা আছি তো, 5-7 ভাত খাচ্ছি রে, সেটা কথা কোনো। তুই মিশে উল্টা পাল্টা হবে, তুই কি দেখাচ্ছ 5-7? আমি আর কি দেখামো, গরিব টরিব মানুষ, ওই আলু ভর্তা দেখাইছি, ইলিশ মাছ আসলো সাথে, গরু গোস্ত, মুরগি গোস্ত, হাঁস, উট সবই আসলো, সাথে দেখি দই খাইছি, মিষ্টিও আছে। তুই বাংলাদেশে কোন খাবারটা খাসনি কালকে রাত্রে, সেই কথা আমাকে কর এখন দেখি। হ্যাঁ তাহলে ফালতু বলতে পারিস না, মিশে বেশি কথা হলে রোজা হালকা হয়ে যায়। দেখ তো আজান দেওয়ার কয় সময় আছে? 12:61 বাজে। কে বল 12:61? কি করলো তুই? কি কোনো 12:01, সেটাই সত্যি কথা, সেটা কোনো নেই, সেটা কোনো 12:61। হসে আর কথা কইস না, রোজা রাখছে কিন্তু তুই আজান দিবি কখন সেটা দেখ। আজানের কথা জিজ্ঞেস করছো কেন? নামাজ পড়বো এখনো, তোর জোহরে আজান দিতে 1 ঘন্টা বাকি আছে। জোহর আসর মাগরিব, জোহর আসর মাগরিব, রে কি আছে রে কইছো কে? ফেরে এখনো জোহর আজান দিতে 1 ঘন্টা বাকি, তারপর আছে আসর, তারপরে মাগরিব, আমার কি হবে? রে মানুষ সকালবেলা ঘুমোর থেকে উঠে সারাদিন কাম করে, তাও তার রোজা লাগে না। আর তুই কেবল 20 মিনিটও হয়নি ঘুমোর থেকে উঠে এলো, তাই তোর রোজা লাগছে? বন্ধু আমি তো সহ্য করা পাচ্ছি না, আমি এত সহ্য করতে না। তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে বুঝছো, চ 2 জন মিলে দোকান থেকে কিছু খাই আসি। তুই রোজা নাই? আরে রোজা তো করছি, একটা রোজা সকালবেলা হয়ে গেছে, আর দ্বিতীয় রোজা আমার চলিচ্ছে, বুঝতে পারছো? ও তার মানে আমার মনে যে চলেছে তোর মধ্যে সে চলেছে। হ্যাঁ তো চ 2 জনে খাই আসি, পরে দেখছি কাউ করবে না, 2 জন মিলে খামো, দোকান দিয়ে লুকে দাও। ইসরে, আমি তো টেনশনে পড়ে গেল, কি কর্ম এটা মাসে নেই, আমি কিছু পাই আর না পাই, আমি তো ট্যাবলেট বেঁচে খাই। সামনে তো রোজা চলে এলো, এখন কি করণীয়? এখন তো রোজা রমজান মাসে ছগলি রোজা থাকি নামাজ পড়বি, কেউ তো আর আমার থেকে ট্যাবলেট কিনে খাবি না। এখন বিকল্পই কিছু ভাবা লাগবে, খুব তাড়াতাড়ি জিঙ্কা করেই হোক ব্যবসা আগের লাগানি ধুমধাম করা লাগবে। দেখি যাই কি করা যায়। না যাই দেখি, ভাই দেখি যাই, রোজা রমজান মাস, যে ব্যবসা আমার, ব্যবসার কথা তো সব জায়গায় বলা যাবে না। যাই হোক ভাই দেখি যাই, যাই ঘুরে জমি জমা গুলো দেখাশোনা করে আসি, যাই জমি জমা গুলো দেখে আসি। রে বন্ধু রোজার মাস তো চলে এলো, আচ্ছা আমাদের তো বন্ধ হয়ে গেল। এই পাগলা বন্ধ হবে কে? এই কি মনে কর একটু সাবধানে খাওয়া লাগবি, সেফলি ভাবে খাওয়া লাগবি। মানে এখন রমজান মাস পড়ে গেছে, মানুষ রোজা করবি, নামাজ কালাম করবি 5 ওয়াক্ত, হামাকা দাঁড়াইতে হলে হবি না। কারণ হচ্ছে যে যখন রমজান মাস পড়ে মানুষ কয় যে শয়তানক বান্ধে হয়, ঠিক বলেছে, শয়তানক বান্ধে হয় আর আমরা শয়তানি করি, তাহলে আমরা শয়তানের আব্বা, বুঝিস না? কথাটা কিন্তু ভুল করিসনি। শোন কই এখন হলে বাদ, রমজান মাস আসছে তো মানুষ ভাববি যে আমরা রোজা আছি, আমার করে কার্যক্রম দিলে সেটা আমরা চালাম হয়, বন্ধ থাকবি না, বুঝিস নি? আরে হ আমি তো আছি তোর সাথে পাগলা। আগে সোয়া দেখি আমার করে ওই যে মানে ডিলার ডাক উঠি, ডিলার থেকে মাল না নিলে তো কাউ হবে, মাল নিয়ে মুখ সাইডে আসি, যখন থাইরন দিবি তার আগে পান দিবি, তোমার আগে মসজিদ দিকে তো মাল। শোন বন্ধু আরেকটা কথা, এই রমজান মাস তো পড়ছে, বেচা বিক্রি আর কম হবি, আমরা মালের দাম যা দিচ্ছি কম দেবো বলে। তাই তো আগে যখন ধর তো 100 টাকা পুটলা দিছি, এখন 80 টাকা পুটলা দেবো, 20 টাকা করে কম। শোন রমজান মাস যেহেতু পড়ে গেছে, মুখের ব্যবহারটা একটু ভালো করতে হবে, মুখের ব্যবহারও নাকি রোজা নষ্ট হয়, ঠিক বলেছিস, বুঝছিস? আর একজন রোজাদার ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে, তার সামনে যদি কোনো কথা কই তাহলে মনে কর রোজা নষ্ট।
তাহলে কি ধরনের কথা কবু যে কথা কলে রোজা নষ্ট, বুঝছি। এই ধরনের কথা কওয়া যাবে না। খারাপ কথা না কম কম এই তো। খারাপ কথা বেশি কবু, ভালো কথা কম কবু। আচ্ছা এখন তুই সরি যাই দেখি ওই যে আমার করে ডিলার থেকে মাল নিয়ে এসে আগে আয়। অনেক কিছু তো খালু মুখে ভরে আছে মুখ মাছ মুখ না বসলো সুন্দর দিতে বসায় লাগবে সে ব্যবস্থা তোকে না সে ব্যবস্থা তো করিনি তো চ যাই ব্যবস্থা করি তুই সুন্দর দিকে বসা লাগবি তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কার সাথে দেখা হলো? নিকৃষ্ট মানুষের সাথে, জেলে মানুষ সমাজের মধ্যে পড়ে না, সমাজের বাইরের লোক, তাদের সাথে দেখা আছে। এই রোজাটা কি থাকবে আজকে আমার? এই রোজা ধরে আছি, রোজা আমার থাকবি? মনে হচ্ছে না তো নষ্ট হইবেন হলো রোজাটা। এই তোরা কে মুখে রাখে বলু রে? কুত্তো বান্দর হনুমান শিয়াল এগুলোর সাথে আমার দেখা হলো শেষরা চাইছেন দেখা এমন জিনিস খাই সেটা হচ্ছে কেঙে ডলে ডলে খাওয়া লাগে শেষরা এরকম মুখের সামনে পড়ছে তো ওটাই নষ্ট হয়ে গেল ছত মুখ জামা হলো কি করলো ওরা? নিকৃষ্ট মানুষ কি কয়? নিকৃষ্ট মানুষেরা। এই তোরা জানিস আমরা কি খাই? এই তোরা আমাকে ধার দিয়ে আসে বাবু, আমাকে ধারের কাছে আসে বাবু। তোরা ওই যে গুটি খাইয়া দে, সারা রাত জাগিস, জাগে মনে কর সারাদিন মুখ করলাম হয় ঘুরে বেড়াস। আর আমরা কি খাই জানিস? আল্লাহ প্রদত্ত জিনিস, আর মনে কর যে এটা প্রকৃতির জিনিস, আমরা সেটাই খাই। মনে কর যে কি কম তো করক তেল কত কয়া যাবি না, হলে তো আমার কুত্তর লাগান দৌড়ে আসবি খাবেন। যা তোরা দেখ যা। তোরা আমাকে খাওয়ার সম্পর্কে কি জানিস? হ্যাঁ আমাদের আটার দাম 300 টাকা, এটা খাই হয় না, 3 খাওয়া লাগে। তোরা কি খাস? 100 টাকার পোটলা, তারপর বাপ চাচা, তারপর ভাসতে সব একসাথে বসে থেকে আল্লাহ বেটা শেষরা এরকম বডিকে এই খাই আমরা গাজা হয়ে যায় রাজা। তোরা কি খাসে? ব্যাং ভাজা, মানে ওই আটি খাই, এটি মনে কর দে, মানে 14 গোষ্ঠীর মনে কর কথা তুলছো এটি তুই। আমরা মনে কর যেটা খাই সেটা তোরা খাতে পারবো না কোনোদিন। বললে হচ্ছে যে খাই হচ্ছে যে শেষরা সুসরা, যারা মনে কর রাত্রি চুরি চামারি করে, ডাকাতি করে, তারা খায়। ওরা খায় সারা মনে কর ঘুম জাগিচ্ছে, এটি ডাকাতি করিচ্ছে, ওটি চুরি করিচ্ছে, আর মুড়ি চুরি করিচ্ছে, আর বাড়ির যায় ঢুলকি মারিচ্ছে, এলাই কাম তো করে। আর আমার কাম কি জানিস? আমরা খাবো আর ঘুমাবো আর ফিলে থাকবো আমরা, রাজার ফিল। শুরু করে তুই করছু নাকি? আমি কেমন তুই করছিস না বিষয় আমি তো করিনি, তারা এটা কেমন জানি? আরে শেষরা মিশা কথা কর। তোরা কি খাই জানিস? শুকনো বন জঙ্গলের মধ্যে খায়, একটা সিপে বসে থাকে, গন্ধ থাকা যায় না, পুড়ে উড়ে খাই তাকাবার। শেষরা বেশি কথা কচ্ছিস না, ওকে জিনিস খাওয়া যায় কোনোদিন? এই তোরা কি করিস? তোরা না ইনকে করে খাস, ইনকে করে খাস। ওরা কি আগুন দেখাস না পানি দেখাস? ইনকে করিস না তোরা? গুরুবার চামা করে গরু দেখা গেলে সেটাই সঠিক। কি আগুন দেখাস না, পানি দেখাস, সালা করে খাস, মিথ্যা অনেক কেমনে খাস শালারা। সুসলে সুসো তাই না? কোন কিছু না কোন সুসলা বেয়াদব। আপনি এই যে যে ধরেন যে এটা নিয়ে যে আর আমাকে যে নিকৃষ্ট বানাচ্ছে, ওটা কি আসলে নিকৃষ্ট? আপনি কোন দেখা করো? ওরা তো এই সম্বন্ধে ধারণা নাই, ওরা সে অভিজ্ঞতা অর্জন করেনি। সুরে রাখুন ঠিক আছে, বেয়াদব ডাকাতি করে, চুরি করে, কি ব্যান খাই তার এখনো কোন দাসিচ্ছা? এই তোরা আমার আটিলে সমালোচনা করিস? কে রে? এটা ওই কোন বয়স করে যাচ্ছে এই কথাটা? এই কানের রোজা নষ্ট হয়ে গেছে, শেষ। কারো তার রোজা হবে না, এই কানের রোজা শেষ। ভালো করে ক। আমার রোজা তো লগতেই নষ্ট হয়ে গেল। আর ওটা যেটা করি সেটা ওরা হচ্ছে সমালোচনা হবে, সমালোচনা। শুদ্ধ করে ক, শুদ্ধ করে ক। এরা ইনকে, এরা শেষরা করলো ইয়েস, পান্নি ঘর তারা ইনকে। কথা সত্য। হ্যাঁ এই আমি ওটা ভুল করছি, যাই হোক ওটাই হবি। তোরা আমার আটি সম্পর্কে কি জানিস? আমার দেখ দেখ আটকে গেছে, গলার মধ্যে ঢুকে গেছে। এই তোরা আমার আটি সম্পর্কে জানিস? আমার আটি খেলে রাজমিস্ত্রি হওয়া যায়। থো তোর আটি, আমার পাতা খেয়ে চাঁদের দেশত যাওয়া যায়। এই তুই কি জানিস আমার আটি সম্পর্কে? আমার আটির পাওয়ার জানিস? তোর তো আমার পাতার সম্পর্কে ধারণাই নাই। ঠিক হচ্ছে রে, ঠিক হচ্ছে। খালি কো রমজান মাস দেখে তো কিছু কোন না, আমার আটির কি পাওয়ার বুঝো নইনি। ঈদের পরে আসিস, তোকে আমি দেখাচ্ছি রে আমার পাতার কি ইয়া, তুই দেখ। ঈদের পরে তোর করে বুঝাবো কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ছেলে পেলে তো খুব উন্নতি আছে। একটু আগে আমার সাথে আটি খাওয়ালে মারামারি করে এলো। আর রমজান মাস আসছে, মসজিদে যেতে ইফতারি খাবার। যাক, এই ওসিলায় যদি তো ছেলে পেলে ভালো হয়, ভালো। বাপ রে বাপ, মানুষ তো রং পাল্টানো তো একবারে সেরা রে। অল্পেন আগেই দেখলো আমার কাস্টমার হয় মারামারি ক্যাসাল ঝগড়া করলো, এখন দেখিচ্ছি আবার নামাজ পড়ে যাচ্ছে। সব ইফতারি খাওয়ার ধান্দা। দেখি আমার বাদ যেন পাঞ্জাবি পরে আসি।
এর মধ্যে পলিথিন লিখছো? পলিথিন তো আছে। হ্যাঁ ভালো, 3 প্যাকেট চলে আসবো একবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বুঝছি, শয়তানক বান্ধা থসে তো, তাই না ভালো হয়েছি। পলিথিন ভরে আজকে লিয়া চলে আসসালামু আলাইকুম। বাপুরে কথা এখনই এমুরে কাসাল মারামারি গন্ডগোল করে এলো, আসে আবার পাঞ্জাবি বলে মসজিদের দিকে দৌড়চ্ছে। এরা তো দেখি সব দিক দিয়েই সেরা, লোপেনটা পাতা ইয়ে খাইয়ে এলো, আসে মসজিদের যাচ্ছে। রোজদার মানুষ, না হয় আল্লাহ তাআলা তো ওর হৃদয় দান করতে রমজান মাসে, নাকি ভাই? ও ভাই। তাই আগে আমাকে মালগুলোকে ডেলিভারি দিয়ে আসি ভাই, মাল ডেলিভারি না দিলে খাওয়া নাই, বাড়ির টাকা নেই।